নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল অর্থাৎ শনিবার রথযাত্রার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। এতে আপনাদের গৃহে আসবে প্রচুর অর্থ এবং হবে অনেক উন্নতি। আসুন বন্ধুরা, এবার জেনে নিই সেই জিনিসটা কি এবং বাড়ির সদর দরজায় ঢাললে কি হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ শনিবার পড়েছে উল্টো রথযাত্রা। এই দিনটার গুরুত্ব অনেক বেশি। বলা হয় এই দিনে যে কোনো কাজ করলে বা যে কোনো মাঙ্গলিক কাজ করলে তার পূর্ণ ফল অবশ্যই পাবেন, সঙ্গে অবশ্যই করে জগন্নাথ দেবের কৃপাও লাভ করবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাড়িতে লুকিয়ে থাকে বাস্তুদোষ, বা অনেকের কাছে থেকে জানতে পেরেছেন যে আপনাদের বাড়িতে রয়েছে বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি, যেটা থেকে আপনারা কিছুতেই বার হতে পারছেন না। যতই চেষ্টা করছেন সব কিছুতেই বৃথা। সেক্ষেত্রে আপনারা এই উল্টো রথযাত্রার পূর্ণ দিনে বাড়ির সদর দরজায় যদি এই জিনিসটি ঢালেন, তাহলে অবশ্যই সকল প্রকার অশুভ শক্তির নাশ হবে এবং আপনাদের গৃহে যদি আর্থিক অনটন চলে তা কিন্তু একেবারেই ঠিক হবে। তার জন্য আপনাদের যা কাজ করণীয় তা হলো বন্ধুরা, এই শনিবার রথযাত্রার দিনে আপনাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে। বন্ধুরা, চেষ্টা করবেন সূর্য ওঠার আগের মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার। ঘুম থেকে উঠেই কারোর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কতে একেবারেই জড়াবেন না বা মন খারাপ করেও থাকবেন না। ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই বাসি বিছানাতেই বসবেন। এরপর নিজেদের হাতের তালু, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, নিজেদের হাতের তালু ভালো করে আপনারা দর্শন করে নেবেন। এরপর আপনাদের যে ইষ্ট দেবতা বা জগন্নাথ দেবকে একটি প্রণাম করে দিনটি শুরু করবেন। তারপর বাড়িতে সকালে যে সকল বাসি কাজকর্ম প্রত্যেক দিন করেন সমস্ত কাজ একেবারেই করে নেবেন। বন্ধুরা, যখনই আপনাদের সমস্ত বাসি কাজকর্ম করা হয়ে যাবে, বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করবেন। বাড়িঘর অশুদ্ধ রেখে কোনো মাঙ্গলিক কাজ করুন বা কোনো ভালো কাজ করুন, তা কিন্তু কোনো ফল পাবেন না। তাই অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন। বাড়িঘরের পাশাপাশি বাড়ির মেন গেটটাকেও পরিষ্কার করবেন। অনেক সময় অনেক বাড়িতে দেখা যায় প্রায় সদর দরজাতে নানান ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো এবং আবর্জনা ফেলে রাখে, কিছুতেই তা পরিষ্কার করে না। কিন্তু জানে না সেই সব জিনিস থেকেই কিন্তু বাস্তুদোষ তৈরি হয় এবং নেগেটিভ এনার্জিও তৈরি হয়। তাই আপনারা অবশ্যই বাড়ির সদর দরজাতে কোনো ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো এগুলি রাখতে যাবেন না। যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সদর দরজাতে যেন কোনো মাকড়সার জাল বা কোনো আবর্জনা না থাকে, সেই দিকেও ঠিক একইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যখনই আপনাদের বাড়ির সদর দরজা একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে আপনারা অবশ্যই করে যে কাজ করণীয় তা হলো স্নান করার। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বন্ধুরা, বলা হয় এই উল্টো রথযাত্রার দিনে গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো। বন্ধুরা, তাই আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন গঙ্গাতে গিয়ে স্নান করার। যখনই আপনারা গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করতে যাবেন, তখন নিজেদের হাতে করে একটি তামার পাত্র
যদি ঘটি থাকে ঘটি নিতে পারেন, যদি ঘটি ছাড়াও অন্য কিছু তামার জিনিস থাকে তাহলে সেটাও নিতে পারেন। এই কাজের জন্য তামার জিনিস অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই কাজে তামার জিনিস লাগবে। বন্ধুরা, সেই তামার পাত্রটিকে নিয়ে আপনারা সোজা স্নান করতে চলে যাবেন। প্রথমেই গঙ্গাতে নেমে ভালো করে স্নান করবেন। মনে রাখবেন, গঙ্গাতে যখন স্নান করবেন কোনোভাবেই শ্যাম্পু সাবান ব্যবহার করবেন না। গঙ্গা অত্যন্তই পবিত্র, তাই আপনারা মা গঙ্গাকে একেবারেই নোংরা করবেন না। তাই অবশ্যই গঙ্গাতে শুধুমাত্র গিয়ে স্নান করবেন। যখনই ভালো করে স্নান করবেন অবশ্যই মা গঙ্গাকে একটি প্রণাম করে নেবেন। যখনই আপনাদের স্নান একেবারেই সম্পূর্ণ বা পরিপূর্ণ, তারপর সেই পাত্রটিকে নিয়ে ভালো করে ধুয়ে বেশ 1 ঘটি পরিমাণ গঙ্গার জল নিয়ে নেবেন। এরপর আপনারা জলটি নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। এরপর আপনারা কিন্তু একটি শুদ্ধ পোশাক পরবেন, গা হাত পা মুছে নিয়ে। শুদ্ধ পোশাক পরিধান করে সেই পাত্রটিকে নিয়ে আপনারা ঠাকুর ঘরে যাবেন। প্রথমেই ঠাকুর ঘর মুছে শুদ্ধ করবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে যে জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ দেবকে ভালো করে স্নান করিয়ে একটি নতুন পোশাক পরিয়ে তারপর একটি সিংহাসনে আপনারা কিন্তু বিরাজমান করে দেবেন। এরপর জগন্নাথ দেবকে ফুলের মালা সহযোগে নানান রকম ভোগ দিয়ে আপনারা কিন্তু সাজাবেন। তারপর যখনই ভোগ সম্পূর্ণ, যখনই সাজানো সম্পূর্ণ, আপনারা সেই পাত্রটিকে নেবেন এবং পাত্রর মধ্যে আপনাদের প্রথমে যে জিনিসটি মেশাতে হবে তা হলো একটা গোটা কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য লাগবে অবশ্যই একটা গোটা কর্পূর। কিন্তু বন্ধুরা, কর্পূরটা গোটা জলের মধ্যে দিলে হবে না। কর্পূরটিকে যে কোনো জিনিসের সাহায্যে আপনাদের একটু গুঁড়ো করে নিতে হবে, যাতে জলে খুব ভালোভাবে মেশানো যায়। তাই অবশ্যই গুঁড়ো করে নেবেন। এরপর গুঁড়ো করে তার মধ্যে দিয়ে, অর্থাৎ জলের মধ্যে দিয়ে আপনারা ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন। বন্ধুরা, আর দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো 1 গাঁট হলুদ। বন্ধুরা, যদি পারেন অবশ্যই সেই গাঁটি হলুদের গুঁড়ো করে তারপর দিতে পারেন। আর যদি একান্তই আপনাদের কাছে গুঁড়ো হলুদ না থাকে সেক্ষেত্রে 1 গাঁটি শুকনো হলুদ জলের মধ্যে দেবেন। এরপর আপনারা একটি সাদা রঙের ফুল নেবেন। যে ধরনের ফুল আপনাদের কাছে রয়েছে, টগর ফুল, রজনীগন্ধা বা অন্যান্য, সেই ফুলটি প্রথমে নিয়ে জগন্নাথ দেবের চরণে ছুঁয়ে নেবেন। এরপর সেই ঘটির জলের উপরে ফুলটিকে রাখবেন। এরপর সেই পাত্রটিকে নিয়ে জগন্নাথ দেবের চরণস্থলে রাখবেন। তারপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে নিজেদের মনস্কামনা জগন্নাথ দেবের কাছে জানিয়ে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে ঢুকে আপনারা কিন্তু অবশ্যই করে সমস্ত প্রকার ভোগ তুলে নেবেন এবং জায়গাটিকে মুছে শুদ্ধ করবেন। যখনই এই কাজ সম্পূর্ণ, তারপর জগন্নাথ দেবের সামনে বসে হাত জড়ো করে আপনাদের বাড়ির সকল সমস্যা জগন্নাথ দেবের কাছে গিয়ে জানাবেন। জানানো সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা জগন্নাথ দেবের অনুমতি চেয়ে সেই পাত্রটিকে তুলে নেবেন। পাত্রটিকে তুলে পাত্রর উপর থেকে সেই ফুলটি নিয়ে পুনরায় জগন্নাথ দেবের চরণে রাখতে পারেন বা ঠাকুর ঘরে রাখতে পারেন এবং পাত্রটিকে নিয়ে সোজা আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। বন্ধুরা, সদর দরজার সামনে গিয়ে প্রথমেই আশেপাশে সামনে দেখে নেবেন, কেউ যেন না দেখে, কেউ যেন না আপনাদের লক্ষ্য করে। কারণ হলো একটাই, এই কাজ গোপনে করা উচিত, তাই এই কাজ আপনারা গোপনে করবেন।
যখন দেখবেন কেউ নেই, তারপর সেই 1 ঘটি পরিমাণ জল খুবই ভালো করে পুরো সদর দরজা ভিজিয়ে ঢালবেন, যাতে প্রত্যেকটা কোণায় সদর দরজার প্রত্যেকটা জায়গাতে যেন জলটা থাকে। এইভাবে জলটি পুরো আপনাদের ঢেলে দিতে হবে আস্তে আস্তে। যখন দেখবেন সদর দরজা পুরো ভিজে গেছে, একেবারেই জলে স্নান হয়ে গেছে, তারপর জগন্নাথ দেবের প্রণাম করে, মানে অর্থাৎ সদর দরজার সামনেই দাঁড়িয়ে আপনারা জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা অবশ্যই করে 3 বার প্রণাম করে নেবেন। প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিন্তু ভুল করেও আর পিছনের দিকে তাকাবেন না। বন্ধুরা, সোজা বাড়ির মধ্যে চলে আসবেন এবং সেই পাত্রটিকে ধুয়ে পুনরায় ঠাকুর ঘরে রেখে দেবেন। এই কাজটি যদি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে এই পূর্ণ দিনে, রথযাত্রার দিনে করেন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন। সমস্ত দোষ, সমস্ত বাস্তু দোষ একেবারের মতো দূর হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।